একবার আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে মায়াপুর চৈতন্য মঠের কিছু গ্রন্থের রিভিউ দিন, বাট আমি সে সময় মায়াপুর চৈতন্য মঠে অতটা যাইনি। তো এই গরমে আমি একদিন দুপুরবেলা কয়েকদিন আগে সোমবারে গেছিলাম মায়াপুর চৈতন্য মঠে এবং কিছু গ্রন্থ এখানে কিনে এনেছি। আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি যে কোন গ্রন্থটা কত দাম নিয়েছে, এটা আলাদা লিস্ট। আমি ওর সাথে অবশ্যই ইসকনেও ঘুরে এসেছি, ইসকন থেকে জয়পতাকা সাই মহারাজের এই গ্রন্থটা নিয়েছি, স্পিরিচুয়াল ট্রুথ ফ্রম সাইবার প্লেস, এবং এটার দাম নিয়েছে হচ্ছে 150 টাকা। তো এই গ্রন্থটা এর মধ্যে যেহেতু বিষয়বস্তুর অন্তর্গত নয়, তাই আমি এটাকে আলাদা করে রাখছি। ঠিক আছে, আপনারা এখানে পজ করে দেখতে পাচ্ছেন, এটা একটা পজ করে নিন, কারণ এই পুরো রিভিউটা হওয়ার পর যে বইটা আপনার পছন্দ হবে আপনি ভিডিওটাতে ফিরে এসে সেই বইটার দাম একটুখানি প্লিজ দেখে নেবেন। এবং কমেন্টে হয়তো বলা সম্ভব হয় না অনেক সময় কোন গ্রন্থটা কত দাম, কারণ আমি নিজেই ভুলে যাই কোন গ্রন্থটা কত দাম। তা একটু প্লিজ এটা একটু দেখে নেবেন। তো আমি এবার একটু শুরু করছি যে কোন গ্রন্থটা কেমন। ও এর মধ্যে জৈব ধর্ম দেখতে পাচ্ছেন, বাট জৈব ধর্ম তো আমি ইসকন থেকে কিনেছিলাম, এটা এখান থেকে কিনি। তো যেহেতু এটা মায়াপুর চৈতন্য মঠের অন্তর্গত গ্রন্থ, তাই আমি ভাবলাম যে এর মধ্যেও এটা একটা উল্লেখ করে দিই। যদিও এখানে সব গ্রন্থ আমি নিয়ে আসিনি, আমি এখনও অনেক কিছু গ্রন্থ ওদের ওখানে রয়ে গিয়েছে, বাট আমি এই সমস্ত 9টা গ্রন্থ কিনেছিলাম। এই 9টা গ্রন্থের দাম আমার পড়েছে হচ্ছে 280 টাকা। তো সেই দেখতে আপনি বুঝতেই পারছেন যে কেমন হতে পারে। তবে হ্যাঁ, ওদের ওখানে গ্রন্থগুলো খুবই দুর্বল অবস্থায় ছিল, খুবই পুরনো অবস্থায় ছিল। যত গ্রন্থ দেখছি মানে কি বলবো, ধুলো পড়ছিল, কোনোটা হয়তো ইঁদুরে খেয়েছে, পোকা খেয়েছে। মানে গ্রন্থগুলোর অবস্থা দেখে আমার সত্যিই খুব করোনা লাগছিল। এই গ্রন্থটা 2000 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, ভাবুন 2000 খ্রিস্টাব্দে, আজকে 26 বছর পর এই গ্রন্থটা কারোর একটা ভাগ্যে পড়লো। তো এখানে এমন অনেক গ্রন্থ আছে যেগুলো খুব প্রাচীন, যেমন এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিপাদ্য। ঠিক আছে, আমি গ্রন্থগুলো শুধু আপনাদের আজকে দেখাবো, কারণ আমি পড়ি তো নি, তাই আমি কি করে বলবো এখানে কি আছে। তবে নাম শুনে বোঝা যাচ্ছে যে ভগবদ্ গীতার উপর এখানে কিছু লেখা হয়েছে। এরপরে এই গ্রন্থটা হচ্ছে ভক্ত ভগবানের কথা। এই গ্রন্থটাও বেশ পুরনো, আপনি নিজেই দেখবেন। এটা 1999 সালের গ্রন্থ, এটা মনে হয় 20 টাকা নিয়েছে আজকে। অবশ্য 1999 সালে যদি প্রিন্ট হতো, ওরা অবশ্য প্রিন্ট লেখে না যে এমআরপি, অন্যান্য বইতে দেখবেন যেমন এমআরপি থাকে, এদের এমআরপি থাকে না। তাতে কি হয় যে গ্রন্থটা আপনি অনেক দিন পরেও বিক্রি করতে পারেন। যেমন এখন 20 টাকা, আজ থেকে 10 বছর পর হয়তো 30 টাকা হয়ে যাবে। তো যেহেতু 1999 সালে যদি গ্রন্থটা প্রকাশিত হতো, তখন হয়তো 1 টাকা 2 টাকা এরকমভাবে পাওয়া যেত। তো 1 টাকা 2 টাকা আজকের জন্য আর কিছুই হবে না। তো এই গ্রন্থটা হচ্ছে ভক্ত ভগবানের কথা। গ্রন্থটা বেশ পুরনো। আমার তো ভয় হচ্ছে যে গ্রন্থটা পড়তে গিয়ে ছিঁড়ে না যায় বা পৃষ্ঠাগুলো ফেটে না যায়। আর আমার স্বভাব হচ্ছে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু নোট করা যায়, দাগিয়ে রাখা। তো ভয় পাচ্ছি যে এই গ্রন্থ এত পুরনো গ্রন্থ, তো পেন দিয়ে যে দাগাবো তাহলে হয়তো পৃষ্ঠা ছিঁড়ে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো একটু দাগাতে হবে। তারপরে যে গ্রন্থটা সেটা হচ্ছে যুগধর্ম। যুগধর্ম পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বুক লিস্ট রয়েছে, সব বই থাকে। ঠিক আছে, না এগুলো পুরোনো প্রিন্ট বলে এগুলো নেই, সব বইয়েরই থাকা উচিত। এটা 59। এটা হচ্ছে রিসেন্ট, এখানে 66টা আছে, এখানে 64টা, তাহলে এটা রিসেন্ট না। 66, যেসব গ্রন্থে 66 দেখবেন সেগুলো হচ্ছে রিসেন্ট। হ্যাঁ, এটাই রিসেন্ট। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখে রাখুন, এই গ্রন্থগুলো সব পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই গ্রন্থটা হচ্ছে যুব ধর্ম না, এই গ্রন্থটা রিসেন্টলি 2019-এ প্রকাশিত হয়েছে। তো এখানে প্রত্যেকটা যুগের কী কী ধর্ম সেই ব্যাপারে ডিটেলে ব্যাখ্যা করা হয়েছে। সত্য যুগের, দাপর যুগের, কলি যুগের, প্রত্যেকটা যুগের কী কী ধর্ম সেই ব্যাপারে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে গ্রন্থটা হচ্ছে বেনুগীত। বেনুগীত, এই গ্রন্থটা কিসের ব্যাপার? এই গ্রন্থটা 2000 সালে প্রকাশিত। বেনুগীত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে বেনু, যা দ্বারা গীত করে গোপীকাদের মোহিত করে সরি, তাদের সেই হিসাবে হয়তো হতে পারে বেনুগীত। তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ সংহিতা, ঠাকুর শিল ভক্তিবিনোদ ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণ সংহিতা। এই গ্রন্থটা হচ্ছে 2003 সালে প্রকাশিত। ঠিক আছে, এখানে কিছু শ্লোক দ্বারা দেওয়া আছে, শ্রীকৃষ্ণ সংহিতা। তারপরে নেক্সট যে গ্রন্থটা আমি কিনেছি সেটা হচ্ছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। এখানে আবার ছাপিয়া আছে। এই গ্রন্থটা কত সালে? 2017 সালে। 2017 সালে এটা কার তবে এটা 10 টাকা মনে হয় দাম নিয়েছে, পাতলা পাতলা গ্রন্থগুলো দাম 10 টাকা নিয়েছে। এরপরে যে গ্রন্থটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভগবৎ সাক্ষাৎকার। ঠিক আছে, ভগবৎ সাক্ষাৎকার, এটা হচ্ছে 2007 সালে প্রকাশিত। এই গ্রন্থটা একটুখানি ভালো আছে। ঠিক আছে, অনেক গ্রন্থ বেশ মানে কি বলবো, ধুলো পড়েছিল। আমি ভাবলাম যে বাকি এই মঠগুলোতে কেউ আসে না, কেউ গ্রন্থ কেনে না, কারণ এরকমভাবে ধুলো করছে গ্রন্থগুলো, কি অবস্থা। ওখানে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের ছবি রয়েছে, চৈতন্য মহাপ্রভুর ছবি রয়েছে, খুব সুন্দর। ভগবৎ সাক্ষাৎকার। এরপরে ঠাকুর ভক্তিবিনোদের লেখা, শিল ঠাকুর ভক্তিবিনোদের লেখা শ্রী ভজন রহস্য। এই গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট গ্রন্থটা, এই গ্রন্থটার ব্যাপারে আমাকে একজন রেকমেন্ড করেছিল। এই গ্রন্থটা খুব সুন্দর গ্রন্থ, 2015 সে বলেছিল। এই গ্রন্থটার মধ্যে ভজন রহস্য, এর মধ্যে শ্লোক আকারে কো, তারপর হচ্ছে
শ্লোক আকারে দেওয়া বেশিরভাগ, কাব্য আকারে কিছু কিছু রয়েছে ভজন রহস্য, তার নিচে তার অনুবাদ রয়েছে। আমি এই দুটো গ্রন্থ পড়ে ফেলেছি, সেটা হচ্ছে বেদে মাংস, এবং আমার খুব ভালো লেগেছে এটা পড়ে। যেখান থেকে আমি জানতে পেরেছি যে মাংস শব্দের অর্থ যে সবসময় পশু বোঝাতো তা না, অনেক কিছু এমন বিপদের পরে জিনিস পেলাম, আমি দাগিয়ে রেখেছি। ঠিক আছে, অজ সঙ্গ শস্য অঙ্কুরোত্তম শক্তিযুক্ত শস্য বীজ সমূহ দ্বারা যজ্ঞ করিবে, অতএব ছাগ প্রাণীকে মারিবে না। পরবর্তীকালে ধূর্তগণই অজ শব্দকে ছাগ প্রাণী মাংসের কথা প্রবর্তন করিয়েছে, অর্থাৎ বলছে যে ছাগ বলতে শস্য বোঝাচ্ছে, তাই প্রাণী বুঝে সেটাকে মারবে না। আপনাকে যখন আমি এই গ্রন্থটার পুরো ডিটেল রিভিউ দেবো, খুব শীঘ্রই আনছি, তখন আমি এর ইম্পর্টেন্ট বিষয়গুলো ঠিক বলে দেবো। এই গ্রন্থটা খুব ভালো লেগেছে আমার। পাপ ও প্রায়শ্চিত্ত, এই গ্রন্থটাতে আমি পাপের ব্যাপারে অনেক জানতে পারলাম, কত রকমের পাপ হয়, পাপের প্রায়শ্চিত্ত কি। ঠিক আছে, তো এই বইটাও খুব ভালো লেগেছে আমার। এই দুটো গ্রন্থই আমি পড়েছি আপাতত, আজকেই পড়েছি এটা। এরপরে আসছে হচ্ছে উপনিষদ তাৎপর্য। উপনিষদ তাৎপর্য মনে হয় উপনিষদের বিষয় দেয়া রয়েছে। এই গ্রন্থটা মনে হয় 10 টাকা নিয়েছিল, নাহলে 20 টাকা হতে পারে। 2013 সালের প্রিন্টেড হয়। ভালোই আছে গ্রন্থটা, এই গ্রন্থটা বেশি ক্ষয় হয়নি। এরপরে আমি ছিলাম হচ্ছে বলদেব তত্ত্ব, শ্রী মহাপ্রভু স্বরূপ ও অবতার। এই গ্রন্থটাও বেশ ভালোই রয়েছে। এগুলো মনে হয় 2006-07 হতে পারে, এই 2009 সালে পাবলিশ। আর লাস্ট এটা সংক্ষিপ্ত দর্শন প্রভা। এই গ্রন্থটার সাইজ যা দেখছি 50 টাকা হয়তো হবে দাম। এটা 2008 সালের গ্রন্থ, সংক্ষিপ্ত দর্শন প্রভা। এটা আমি যেহেতু পড়িনি তাই ঠিক বলতে পারছি না এখানে কি হবে। হয়তো গৌড়ীয় কোনো প্রবন্ধ সংকলন হতে পারে। বৌদ্ধ দর্শন বা দর্শন শাস্ত্রের প্রবর্তা। আচ্ছা, দর্শনের উপর ভিত্তি করে হয়তো লেখা হয়েছে। গৌড়ীয় দর্শনের সাথে বাকি দর্শনগুলোর যে কি তুলনামূলক আলোচনা হয়, সেরকম একটা কিছু বিষয় হতে পারে। যাই হোক, যখন পড়বো তখনই হয়তো বলতে পারবো যে এই গ্রন্থগুলোতে কি কি আছে। আপাতত যে দুটো গ্রন্থ পড়েছি, বেদে মাংস আর পাপ পায়সিতে, এই দুটো গ্রন্থের ব্যাপারে তো বলে দিলাম। বাট বাকি গ্রন্থগুলো এখনো পড়িনি, পড়া হচ্ছে আস্তে আস্তে। আমি এখন গ্রন্থ কেনা একটুখানি কমিয়ে দেবো, কারণ যত গ্রন্থ কিনছি তত গ্রন্থ ঠিক পড়া হয়ে উঠছে না। ঠিক আছে, তাই জন্য অল্প অল্প গ্রন্থ কিনবো। তো এই এতগুলো গ্রন্থ আমি পেয়েছি হচ্ছে 280 টাকায়, জৈব ধর্ম বাদে। জৈব ধর্মের দামটা মনে হয় 170 টাকা এরকম হবে। জৈব ধর্ম দামটা আমার এখন ঠিক মনে নেই, আমি খেয়ালও করিনি জৈব ধর্ম। তবে জৈব ধর্মটাই একমাত্র ওদের দেখলাম বেশ ভালো শক্তপোক্ত বাদাই করা রয়েছে, আরও কয়েকটা দেখলাম বেশ ভালো শক্তপোক্ত বাদাই করা, পৃষ্ঠাটাও বেশ ভালো, এবং 2020 সালে এটা প্রিন্ট। তার মানে এই জৈব ধর্ম গ্রন্থটা খুব বেশি বিক্রি হয় এখানে। আর হবে নাই বা কেন, এর যা কন্টেন্ট, তা আমি শুনেছি একজন প্রভুর কাছে, এর কন্টেন্ট এত সুন্দর, তার জন্য এটা খুব খুব মানে উপাদেয়, পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে, তবে ভাষা একটুখানি আপনাদের খটোমটো লাগতে পারে, কারণ তখনকার দিনের ভাষা একটুখানি সাধু ভাষা, সুন্দর ভাষা প্রকাশিত ছিল, তাই জন্য সেটা হতে পারে। তো আজকের জন্য এইটুকু একটা সংক্ষিপ্ত ভিডিও।